কারণ আজকে দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকীদা মজবুত করে ধরে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। কারণ আজকের দিনে বর্তমান দিনে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা আজকে তারা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। তার মধ্যে এক নাম্বার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন তারিখোর, কোন সুদখোর, কোন হারামখোর নয়, কোন বেনামাজি, কোন বেরুজদার নয়। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদারে বেরিয়েছে। আজকে ঘুটে করোনোর বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদাগুলোকে, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসাগুলোকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? আজকে লক্ষ্য করুন, জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আজকে কিভাবে আমার আপনার সমাজটাকে ধ্বংস করে বেড়াচ্ছে। আজকে গোকুলনগর একটা গ্রাম, ঠিক না বেঠে? আজকে গোকুলনগরে মসজিদ ছিল একটা, মাদ্রাসা ছিল একটা, মক্তব ছিল একটা, এই গোকুলনগরের সমাজ ছিল একটা। আজকে এই গ্রামে, উদাহরণ দিয়ে বলছি, খারাপ মনে নেবেন না, আজকে এরকম প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা মহল্লা ধ্বংস হয়েছে। আজকে এই গ্রামে কিছু কিছু মানুষ আমাদের মতো ফিতনাবাজ ঢুকে গিয়ে আজকে মসজিদ, মাদ্রাসা, মক্তব গুলোকে আজকে টুকরো টুকরো করেছে। ঠিক না বেঠে? আজকে গোকুলনগর গ্রামে দুটো, তিনটে, চারটে করে মসজিদ তৈরি হয়ে যাচ্ছে। আজকে এক একটা গ্রাম, এক একটা পাড়ায় এক একটা সমাজ ছিল, আজকে টুকরো টুকরো হয়ে গেছে। এটা কার মসজিদ, এটা কার মাদ্রাসা, এটা কার মক্তব, ফুরফুরা, ওটা কার তাবলীগ, ওটা কার জামাত ইসলাম, ওটা কার আহলে হাদিস। কি হচ্ছে না ভাই? হচ্ছে না ভাইনি? আজকে মসজিদ, মাদ্রাসা, মক্তব গুলোকে বেটারা টুকরো টুকরো করে ক্ষান্ত হলো না। আজকে বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, সালামোনায় সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক আজকে বেটারা টুকরো টুকরো করেছে। আজকে লক্ষ্য করুন, বাপ ফুরফুরা, বেটা তাবলীগ আছে না? বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস। কি আছে না? হচ্ছে না ভাই? আজকে এভাবে আমার আপনার আত্মীয়তা সম্পর্ক টুকরো টুকরো করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার শ্রেণী, আজ আমি আপনি মুসলমান, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা এই বেটারাও টুকরো টুকরো করে বেড়াচ্ছে। এদের জন্মটা মুসলমানের ঘরে, এরা খেয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, এরা লালন পালন হয়েছে কালেমার ঘরে, নামাজের ঘরে, কুরআনের ঘরে। মানুষের মতো মানুষ তৈরি হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু বড় হওয়ার পরে এদের আচার আচরণ ব্যবহার, এদের ক্যারেক্টার চরিত্র, এদের ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে। কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে, দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে, কুরআনের ঘরে জন্ম নিয়ে কুরআনের পক্ষে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে হয় না। এদের ভাষাটা বেঈমান বিদিনের পক্ষে হচ্ছে। ঠিক না বেঠে? খারাপ লাগছে নাকি আপনাদের? আমি আগেই বলেছি আমার ভাষাটা কিন্তু এরকম। খারাপ মনে নেবেন না। এদের জন্মটা হয়েছে কুরআনের ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কলেমার ঘরে, কুরআনের ঘরে, কিন্তু এদের আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্র, এদের ভাষাটা ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে, কুরআনের পক্ষে না, বেঈমান বিদিনদের পক্ষে। এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলুর দরকার? এই জোরে বলেন। একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে, সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে। ঠিক না ঠিক? 1000 কাউন খড়ের গাদা জ্বালাতে কটা দিশলাই কাঠি লাগবে?
যে একটা দিশলাই কাটি মেরে দেন, দাও দাও করে জ্বলে যাবে, সময় নেবে, সমস্ত খড়গুলোকে ছাই করে ছাড়বে, ঠিক না বেঠিক? আজকে আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ওই রকম কিছু পচা আলু জন্ম নিয়েছে। আজকে যারা আমার আপনার একতা, ঐক্য, ভাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার ঈমান, আমল, আকীদাগুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন। আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমি আপনার ছেলে, আপনি আমার ভাই। আমাদের একতা, আমাদের ঐক্য, আমাদের ভ্রাতৃত্ব, ভালোবাসা মজবুত করার চেষ্টা করুন, না হলে ইকুল উকুল সব কুল ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? ইকুল উকুল সব কুল ধ্বংস হয়ে যাবে। একজন ফুলুরি কত করে ভাই? ফুলুরি ধরলাম 1 টাকা, বেটা নিয়ে যাচ্ছে 2 টাকা, 2 টাকা নিয়ে ফুলুরি কিনতে যাচ্ছে। ফুলুরি কিনবে, একটু ভর্তা করে খাবে কিংবা মুড়ি দিয়ে খাবে। সন্ধ্যাবেলা যাচ্ছে, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে, হঠাৎ করে পকেট থেকে 1 টাকা হারিয়ে গেছে, পড়ে গেছে। থাকে ক টাকা? 1 টাকা। এখন কি করবে? ওই 1 টাকা নিয়ে ফুলুরি কিনবে না ওই টাকাটা খুঁজবে? ও বেটা কি করলো? ওই 1 টাকা দিয়ে মোমবাতি কিনেছে। কি কিনেছে? মোমবাতি। উনি জ্বালিয়ে সারা রাস্তা খুঁজছে, 1 টাকাটা গেল কোথায়? ভালো করে বুঝবেন। আস্তে আস্তে মোমবাতি কি বাড়ছে না কমছে? মোম গলে গলে কমছে। ও হেঁটে হেঁটে ইমাতা উমাতা খুঁজতে 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 যাচ্ছে, আর আস্তে 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 মোম গলতে 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 নিভিয়ে গেছে। তাহলে ইকুলো গেল আর উকুলো গেল। আজকে আমার আপনার অবস্থা কিন্তু ওই ছেলের মতো, বুঝতে পেরেছেন? তাই প্রত্যেককে বলছি ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, মজবুত হন। আমার আপনার মধ্যে একতা, একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা মজবুত করো। আর যদি করতে না পারেন ভাই, ইকুলো যাবে উকুলো যাবে, পরে ভাই কিছু খুঁজে পাওয়া যাবে না। তাই দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে শরিয়াতের আইন কানুন বিধান অনুযায়ী চলার তৌফিক দান করেন, তার সাথে সাথে ঈমান আমল আকীদাকে আল্লাহ পাক বাঁচাবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তো ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? অনেক শুনেছেন। কারণ ভাই আপনাদের গোকুলনগর গ্রামে আমি আজকে নিয়ে 3 বার আসলাম, এর আগে 2 বার এসেছি, আর আজকে আসলাম। তবে ভাই জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন, জানি না। এসেছি দাদা পীরের আওলাদ, দুটো কথা বলে সকলের কাছ থেকে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি আপনারা প্রত্যেকে উত্তরটা দেবেন। কি দেবেন তো? ঠিক বলছেন? আচ্ছা বলেন তো, রাতে এরকম হারাম করে, কাজ কাম ত্যাগ করে, মূল্যবান সময় ব্যয় করে, সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে হাজির হয়েছেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? একটু আওয়াজ দেন, সকলে মিলে বলেন, আপনি কে? আপনার পরিচয়টা কি? কথা বলে না। আপনারা বলেন না, আপনি কে? আপনার পরিচয়টা কি? একজন বললেন আমি মুসলমান, আর একজন বলছেন আমি উম্মতে মুহাম্মাদী, আল্লাহর বান্দা, নবীর উম্মত। খারাপ মনে নেবেন না, যদি একটা গাইরে কম ভাই এসে, একটা হিন্দু ভাই এসে বলে এই রহমতুল্লাহ তুমি কে, আপনি কি বলবেন? কি বলবেন? বলেন। দুজন ঠিক বলেছেন, আমি আপনি হলাম মুসলমান, ঠিক না বেটা? আমি আপনি মুসলমান, কার বান্দা? জোরে